হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা ব্লগস। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আর বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আর আজকে যেটা হতে যাচ্ছে সেইটা হচ্ছে কাঁঠালের এঁচোড় বা কাঁঠালের তরকারি, আপনারা যে যেটাই বলে থাকেন। আর এটাকে কিন্তু আরও একটা ভাষায় বলা হয়, সেটা হচ্ছে গাছপাঠা। তো হচ্ছে কাঁঠালের তরকারি কিন্তু খেতে অনেক অনেক মজা, যদিও একটু অনেক সময়ের ব্যাপার, কারণ কাঁঠালটা অনেকটাই বাতি হয়ে গেছে। আর কাঁঠাল যেভাবে প্রসেস করতে হবে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। একটা বোলে করে পানি নেওয়া হয়েছে এবং কেটে কেটে সেই পানিতে ভেজানো হচ্ছে যেন কষটা বেরিয়ে যায়। এবং হচ্ছে যেহেতু কাঁঠালটা অনেক বড় হয়ে গেছে, তো সেহেতু এভাবে একটা একটা করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে এবং ছাড়ানোটা কিন্তু সময়ের ব্যাপার এবং হচ্ছে আস্তে আস্তে করেই ছাড়িয়ে নিতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা সবাই মিলে হাতে হাতে করে সেই কাঁঠালগুলিকে ছাড়িয়ে নিয়েছি, আমার মেজো বোন এবং আমার ভাবি। কিন্তু আজকে রান্নাটা কিন্তু আমার বাসায় অবশ্যই হচ্ছে না, এটা আমার মেজো বোনের বাসায় হচ্ছে এবং আজকে এখানেই সবাই আমরা খাওয়া দাওয়া করবো। এবং এই কাঁঠালের তরকারিটা কিন্তু দুইভাবে আজকে রান্না করা হবে, একটা হচ্ছে মুরগির মাংস দিয়ে, একটা হচ্ছে গরুর মাংস দিয়ে। তো কাঁঠালের সেই এঁচোড় বা কাঁঠাল কাটা হয়ে গেছে, এখন কিন্তু একটু হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করতে দেওয়া হলো। আর এইদিকে দেখতে পাচ্ছেন সেই বোলে মুরগির মাংস নেওয়া হয়েছে এবং মুরগির মাংসটা একটু কম পরিমাণে নেওয়া হয়েছে, কারণ হচ্ছে মুরগির মাংস শুধুমাত্র আমার মেজো বোনেই খাবে। আর এই দিকটাতে হচ্ছে সেই কাঁঠালের যে তরকারি রান্না করা হবে সেইটাও চুলায় দেওয়া হয়েছে। আর এই তো গরুর মাংসটাও ভিজানো হয়ে গেছে বা সুন্দর করে সে ধুয়ে নেওয়া হয়েছে এবং পানি ঝরা দেওয়া হয়েছে। এবারে হচ্ছে মশলা দিয়ে মাখানোর পালা এবং মশলা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করা হবে। প্রথমেই যেটা করা হচ্ছে সেটা হচ্ছে মুরগির মাংসটাকে সুন্দর করে সেই অল্প অল্প করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে একটা কড়াইতে করে, কারণ হচ্ছে ভেজে নেওয়া হলে তাহলে কিন্তু মাংসটা গলে যাবে না। আর এই তো কিছু পরিমাণ মাংস আগের থেকে কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি, তো আপনারা দেখতেই পারলেন। আর গরুর মাংস কিন্তু এভাবে রান্না করা হবে না, গরুর মাংসটা অবশ্যই সব মশলা দিয়ে তারপরে রান্না করা হবে। আর এই দিকটাতে কিন্তু সেই কাঁঠাল সিদ্ধটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবং একটা কিন্তু আমি খেয়েও দেখেছিলাম, আসলে খুবই মজা লাগছিল। কারণ হচ্ছে সেই কাঁঠালের যে বিচিগুলি রয়েছে বা বীজগুলি রয়েছে এগুলি কিন্তু একেবারেই বাতি হয়ে গেছে। আর এই দিকটাতে সেই কাঁঠাল কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে এবং একটা ঝুড়িতে কিন্তু সেই কাঁঠালগুলি নামিয়ে নেওয়া হয়েছে। আর এই দিকে হচ্ছে গরুর মাংস বসানোর জন্য সেই মশলাগুলি দিয়ে দিচ্ছে এবং হচ্ছে আজকে রান্নাটা কিন্তু আমার ভাইয়ের বউই করছে বা আমরাও সাথে আছি সহযোগী, আমি এবং আমার মেজো বোন, আমরা সবাই মিলে ঝিলেই আসলে আজকে রান্না করছিলাম। কারণ হচ্ছে কাঁঠালটা কিন্তু অনেক বড় ছিল, আপনারা দেখেছেন অবশ্যই বা আপনারা ছবিতেও দেখতে পারবেন, কাঁঠালটা কিন্তু অনেক বড়। আর এই দিকটাতে মুরগির মাংস দেওয়ার জন্য মশলা কষানো হচ্ছে, তো দুই দিকটাতেই আসলে মশলা কষানো হচ্ছে। আর আশা করি রান্নাটা আজকে অনেক ভালো হবে। আর বন্ধুরা, যেহেতু আমি ভিডিওটা পরে এডিট করেছি, হ্যাঁ অবশ্যই রান্নাটা কিন্তু খুবই খুবই মজা হয়েছিল এবং আমরা অনেক মজা করেই সেই রান্নাটা খেয়েছি বা সেই এঁচোড় খেয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছেন সে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবং হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দেওয়া হলো এবং মুরগির মাংসটা যখনই কষানো হয়ে যাবে তো এরপরেই কিন্তু সেই কাঁঠালের সিদ্ধ করা সেই অংশগুলি কিন্তু দিয়ে দেওয়া হবে। এবারে মাংসটা কষানো হয়ে গেছে, তো সেই কাঁঠালের কিছু অংশ এই মুরগির মাংসের ভিতরে দিয়ে দেওয়া হলো, কারণ হচ্ছে যেহেতু গরুর মাংস একটু বেশি পরিমাণে ছিল, তো গরুর মাংস দিয়েই আসলে বাকি কাঁঠালের সেই যে কাটা অংশটা রয়েছে বা বাকি যে কাঁঠাল রয়েছে সেগুলি রান্না করা হবে। তো এই তো এভাবে করে কিছুক্ষণ সে মাংস দেওয়ার পরে নেড়ে চেড়ে নিতে হবে এবং কাঁঠাল তরকারিতে কিন্তু বন্ধুরা পরিমাণ মতো পানি দিতে হবে এবং অল্প পরিমাণে, কারণ হচ্ছে আপনারা যদি একটু ঝোল ঝোল খেতে চান তো সেই ক্ষেত্রে একটু পানি বেশি দিবেন, আর যদি আপনারা ঝোল ঝোল খেতে না চান, মাখা মাখা খান, তো সেই ক্ষেত্রে অবশ্যই পানি কম দিবেন। ওই দিকটাতে তো মুরগির মাংস দিয়ে কাঁঠাল রান্না হচ্ছে আর এই দিকে হচ্ছে গরুর মাংস দিয়ে সে কষানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রান্নাটা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে খাবারটাও অনেক মজা হবে বা খুব সুস্বাদু হবে। আর এই কাঁঠালের তরকারি পছন্দ না আসলে আমার মনে হয় এরকম খুব কম সংখ্যক লোকেই রয়েছে, কিন্তু অনেকেই আসলে ভয় পায়। কারণ
হচ্ছে কাঁঠালে অনেক কষ থাকে সেই জন্য। কিন্তু বন্ধুরা প্রসেস জানলে অবশ্যই কাঁঠালের কষটা কিন্তু হাতে লাগবে না। আপনারা অবশ্যই সেই কাঁচা কাঁঠাল কাটার সময় আপনারা অবশ্যই কিছু আটা দিয়ে দেবেন অথবা পেপার দিয়ে দেবেন। তো সেই ক্ষেত্রে কিন্তু কষটা আপনার হাতে লাগবে না এবং খুব সহজেই কিন্তু আপনি কাঁঠাল কাটতে পারবেন। তো এই তো এবারে সেই গরুর মাংসও কিন্তু কষানো হয়ে গেছে এবং হচ্ছে এবার সে বাকি কাঁঠালগুলিও কিন্তু সেই মাংসের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। আর আমার ভাবি সুন্দর করে সেই কাঁঠালগুলি দিয়ে দিচ্ছে এবং হচ্ছে একটু কিছু সময় সেই কষাইতে হবে এবং অবশ্যই বন্ধুরা এতে কিন্তু সেই গরম পানি দিতে হবে, আপনারা ভুলে যাবেন না। কারণ হচ্ছে ঠান্ডা পানি দিলে অনেক সময় সেই কাঁঠালের তরকারি শক্ত হয়ে যেতে পারে। আর এই দিকটাতে সেই মুরগির মাংস দিয়ে সেই রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এভাবেই কিন্তু সেই মাখা মাখা রান্না করা হবে। এবারে শুধুমাত্র গরম মশলা এবং হচ্ছে জিরার ফাঁকি দিয়ে নামাই নিতে হবে, তাহলেই কিন্তু এঁচোড় তরকারি রান্না করা একেবারেই কমপ্লিট। তো মুরগির মাংস যেহেতু খুব সহজেই গলে যায়, তো সেই জন্য মুরগির মাংস দিয়ে কিন্তু কাঁঠালের তরকারিটা রেডি হয়ে গেল। আর এইদিকে গরুর মাংসটা কিন্তু কষাতে একটু বেশি সময়ই লাগবে, কারণ হচ্ছে আপনারা তো জানেনই যে গরুর মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে। তো সেই জন্য গরুর মাংস দিয়ে যে কাঁঠালের তরকারি রান্না করা হচ্ছে এটা কিন্তু হতে একটু বেশি সময় লাগবে, কিন্তু যদিও এটা খেতে অনেক বেশি টেস্টি হবে, অনেক বেশি মজাদার হবে। আর যারা বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা এভাবে করে খাবেন। আর মশলাতে আপনারা সাধারণত যে ধরনের মাংসে যে ধরনের মশলা দিয়ে থাকেন আপনারা সেম একই রকমের মশলা দিবেন এবং হচ্ছে আপনারা শুধুমাত্র মাংসটাকেই কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে, কারণ হচ্ছে কষানোর মধ্যেই আপনারা একেবারেই সে মাংসটাকে কিন্তু নরম করে নেবেন। আর অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যেহেতু কাঁঠালটাকে আগের থেকেই সিদ্ধ করে রাখা হয়েছিল, তো সেহেতু কি সুন্দর একটা সে মাখা মাখা ভাব হয়েছে, যেন দেখেই আসলে খেতে ইচ্ছে হচ্ছিল। এবং হচ্ছে আমরা কিন্তু সেই চুলার পাড় থেকেই সবাই সবার মতো করে সেই নিয়ে নিয়ে খাচ্ছিলাম এবং খুব মজা করছিলাম, খুব হাসাহাসি করছিলাম যে কোনটা বেশি মজা হয়েছে এবং হচ্ছে কোনটা রান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো আসলেই খুবই মজাদার ছিল এবং সবাই যেহেতু এক জায়গাতে ছিলাম সেহেতু আসলে মজার পরিমাণটা আরও বেশি ছিল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর করে সেই মশলা দিয়ে সে কষানো হচ্ছে। আর এবারে কষানোটা কিন্তু হয়ে গিয়েছে, এবারে হচ্ছে গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে। তো অল্প পরিসরেই কিন্তু সে গরম পানি দিতে হবে, কারণ হচ্ছে যেহেতু কাঁঠালটাও গলে গেছে এবং মাংসটাও আগের থেকেই সুন্দরভাবে সে নরম হয়েছে বা গলে গেছে, তো সেই ক্ষেত্রে অল্প একটু পানি দিলেই হয়ে যাবে। আর আপনারা যদি চান একটু সেই ঝোল ঝোল খাবেন, আমি তো আগেও বলেছি, তাহলে একটুখানি সেই পানির পরিমাণ বেশি করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসলে অল্পই পানি দিয়েছি, কারণ হচ্ছে অতটা ঝোল রাখা হবে না এই জন্য। তো এই তো বন্ধুরা আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধুমাত্র আমি একটুখানি সে গরম মশলার ফাঁকি এবং জিরার ফাঁকি দিয়ে নামিয়ে নেব। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে আপনাদের অনুপ্রেরণা আমার পথ চলার পাথেয় হবে এবং এটা তো আমি সবসময়ই বলে থাকি বন্ধুরা, কারণ হচ্ছে আপনারা পাশে থাকলে তবেই তো আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর বন্ধুরা ভিডিওটি আর বড় করতে চাই না, তো আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন এবং হচ্ছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আগামী ভিডিও দেখার অনুরোধ থাকলো। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো এক সময়, অন্য কোনো এক ভিডিওতে। থ্যাংক ইউ।